আমি বিগত দিনেও কথাটা তুলে ধরেছি, নামের সঙ্গে বহু অনেক মিল। 31তম বর্ষ। আমার মনে হয় এই অঞ্চলে ঐতিহ্যবাহী ক্লাব, যেটা আমার মনে হয় আশেপাশের অন্যান্য ক্লাবের থেকে শুধু সাজসজ্জা নয়, সমস্ত দিক দিয়ে ক্লাব একদম যে কয়েক বছর আমি এখানে আসি আমার মনে হয়েছে সম্পূর্ণ আলাদা। আমি এই ক্লাবের সভাপতি, সম্পাদক, কেশিয়ার থেকে শুরু করে সভ্য সদস্যবৃন্দ যারা রয়েছে প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই। যারা দূর দূরান্ত থেকে এখানে এসেছেন, শ্যামা মায়ের পুজোর জন্য এখানে যারা এসেছেন, যারা দর্শনার্থীরা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, বড়দেরকে আমার প্রণাম জানাই। আমি মায়ের কাছে ক্লাবের যে সমস্ত সভ্য সদস্যবৃন্দ, তার মধ্যে উত্তম দা, তার মধ্যে রবীন্দ্র থেকে শুরু করে অন্যান্য যারা রয়েছে এখানে বিশিষ্ট সমাজসেবী জয়ন্ত মিদা, বিপিন দা রয়েছে, বিশিষ্ট সাংবাদিক এবং সামাজিক কর্মকর্তা, প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই এবং বড়দেরকে প্রণাম জানিয়ে আমি মায়ের কাছে প্রত্যেকের জন্য প্রার্থনা করি, হে মা, তুমি জগৎ থেকে অশুভ শক্তিকে চিরতরে বিনাশ করো এবং শুভ বুদ্ধির উদয় সবার মধ্যে হোক। এবং সাথে সাথে আমি মায়ের কাছে প্রার্থনা করি যে প্রত্যেকের জীবন যে কালিমা হিংসা দেশ জীবনে তুমি প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা জীবকে, বিশেষ করে মানুষ যারা রয়েছে তাদেরকে তুমি সঠিক পথে পরিচালনা করো। আমি বিগত দিনে যেমন বলেছি, এবার খুব সুন্দর সাজসজ্জা, লাইট থেকে শুরু করে বাইরে তো খুবই সুন্দর, ভিতরে যেহেতু যাইনি দাদাদের মনে হচ্ছে গতকালকে আমি কেন আসি। আমি যতবার কথা দিয়েছি, প্রথমত আমি কিন্তু খোলামেলা বলি, আমি অনেকেই হয়তো আমার সম্পর্কে অনেক কিছু ভাবে জানে, রাজনীতিতে যুক্ত তা কোনো মানুষ বলতেই পারে, কিন্তু আমি কিন্তু মিথ্যা কথাটা বলি। এটা আমার ভালো কি খারাপ আমি জানি না, যেটা হয়তো রাজনীতিতে চলে না, কিন্তু আমি বলি না, আমার কোনো কানুন কোনো কিছু নয়। গতকালকে ঠাকুর বাড়িতে বড়মা বিনাপানি দেবীর 106তম বর্ষ জন্ম জয়ন্তী উৎসব পালন হয়েছে। সেখানে সকাল 10টা থেকে রাত 1টা পর্যন্ত সেখানেই ছিলাম। আমি এখানে বসে হোয়াটসঅ্যাপে দেখেছি, ফেসবুকে দেখেছি, শুধু এইটা না, পাশে স্টেশনে যেটার নাম কি, সেখানেও যাওয়ার কথা ছিল, অর্ণবের ওইটা যাওয়ার কথা ছিল, আমি কোনোটাই যেতে পারিনি। তার মানে সবার উপর তো রাগ না, হয়তো রবীন্দ্র রাগ হতে রাগ হতে পারে, সেটা নয়, এমন নয়। যে কদিন আছি অনেকেই হয়তো অনেক রকম ভাবতে পারে, তাপর বাবু রয়েছে নিচে, চাট করার প্রতি আমার আলাদা একটা ব্যাপার রয়েছে, হয়তো অনেক মানুষ জানে, অনেক মানুষ জানে না। আমার কিন্তু পৈতৃক সম্পত্তিটা আমি ওদের থেকে আসার পরে প্রথম জমি কিনে কিন্তু এইখানে এই স্টেশনের ওপাশে অনেক বছর এখানে থেকেছি। সে বাড়ি কিন্তু এখনো আছে, সেই বাড়িতে দুর্গাপুজো, কালী পুজো, সব পুজোই হয় এখনো। আমি যখন থাকতাম এখানে অনেক ধুমধাম করে আলাদা বাসের জন্য আপনি কি উপদেশ দিতে চাইছেন? সর্বপ্রথম আমি যেহেতু এই এলাকা নিয়েই ঘুরছি, আমি সর্বপ্রথম এলাকাবাসীর জন্য মায়ের কাছে আজকে শ্যামা মায়ের পুজো সারা পশ্চিমবঙ্গ তথা যেখানে যেখানে বাঙালিরা আছে, সমস্ত বিশ্বের সমস্ত জায়গায় অনেক আশায় মায়ের পুজোয় ভর্তি হয়েছে। আমি আজকের দিনে এই আমার এলাকাবাসী তথা পশ্চিমবঙ্গবাসী তথা দেশবাসী বা সারা বিশ্ববাসীর জন্য মায়ের কাছে প্রার্থনা করবো, মা তুমি অশুভ শক্তিকে চিরতরে নিরসন করো পৃথিবী থেকে এবং শুভ শক্তির উদয় ঘটাও। এবং সব থেকে বড় যেটা, সেটা হচ্ছে মানুষের মধ্যে যে হিংসা, দেশ, নিন্দা, এইগুলোকে মা তুমি নিরসন করো এবং এদেরকে প্রত্যেকের মধ্যে তুমি প্রত্যেককে কলুষিত, তুমি প্রত্যেককে এমন সুন্দর করে দাও যে সারা বিশ্ব থেকে হিংসা, দেশ, নিন্দা এগুলো যেন উঠে যায়। সেটাই মায়ের কাছে প্রার্থনা করব। এবং বিশেষ করে আজকে আমরা সেই বিকাল থেকে নেমে পড়েছি, প্রত্যেকটা পুজো মণ্ডপে কোথাও পুজো হচ্ছে, কোথাও নৃত্য পরিবেশন হচ্ছে, কোথাও আবৃত্তি হচ্ছে। আজকে যেমন এখানে এখনো ঠাকুরমশাই এসে পারেনি, তা আমি যারা কয়েকদিন আগে দুর্গাপুজোও করেছিলেন, এনরা এই এলাকার যারা রয়েছে, যারা অনেক আশায় মায়ের পুজো করছে, আমি এলাকাবাসীর জন্য বিশেষ করে আমি মায়ের কাছে প্রার্থনা করি। এবং সাথে সাথে আপনারা যারা মিডিয়া চ্যানেল রয়েছেন, টিভি চ্যানেল বা এলাকার যে সমস্ত আমার সমস্ত ধর্মের মানুষ রয়েছে, সমস্ত বর্গের মানুষ রয়েছে, প্রত্যেকের জন্য মায়ের কাছে দুহাত ভরে আশীর্বাদ চেয়ে নিই। সবাই ভালো থাকুক, সবাইয়ের ধর্মীয় জীবন, আর্থিক জীবন,
শারীরিক জীবন, সামাজিক জীবন সব দিক মঙ্গল হোক। থ্যাংক ইউ।